নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলিস ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি এবং ক্লাসিফিকেশনের মধ্যে থেকে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা মূলত অ্যাডজেক্টিভের যে বাকি ভেরিয়েশনগুলো রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা জেনেছি অ্যাডজেক্টিভকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার এবং ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ নিয়ে তো আমরা আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। এবার আমরা অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা যদি এই অ্যাডজেক্টিভের ভেরিয়েশনটা ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। অ্যামাউন্ট মানে হলো পরিমাণ এবং নাম্বার মানে হলো সংখ্যা, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন ও প্রোনাউনের পরিমাণ ও সংখ্যা বোঝানো হয় তাকেই অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার বলে। বোঝা গেল? এই অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, যথা অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট এবং অ্যাডজেক্টিভস ডিনোটিং নাম্বার। বোঝা গেল? এই দুটোর মধ্যে থেকে আমরা অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট কাকে বলে সেটা জেনে নেব। যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের পরিমাণ বোঝায় তাকেই অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট বলে। আমরা আগেই জানলাম যে অ্যামাউন্ট মানে হচ্ছে গিয়ে পরিমাণ, অর্থাৎ আমরা বলতেই পারি যে যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের পরিমাণ বোঝায় তাকেই অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট বলে। বোঝা গেল? আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। সে কিছু পরিমাণ দুধ পান করলো। হি ড্র্যাঙ্ক সাম মিল্ক। তিনি অনেক ধৈর্য দেখিয়েছিলেন। হি শোড মাচ পেশেন্স। আমার কোনো টাকা নেই। আই হ্যাভ নো মানি। তিনি তার সব সম্পত্তি দরিদ্রদের দান করেছেন। হি হ্যাজ গিভেন অ্যাওয়ে অল হিজ প্রপার্টি টু দ্য পুয়ার। আমরা যদি ভালো করে লক্ষ্য করি এখানে এই সাম, মাচ, নো, অল এই ওয়ার্ডগুলি দ্বারা এই মিল্ক, পেশেন্স, মানি, হিজ প্রপার্টি এগুলির পরিমাণটাকে আমরা বোঝাচ্ছি। এগুলো সবই আমরা বুঝতে পারছি যে এগুলো এক একটা নাউন। বোঝা গেল? তাহলে কি না অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্টের কাজ কি? নাউন বা প্রোনাউনের কি করবে? পরিমাণটাকে বোঝাবে। সাম এটা কিন্তু কোনো সংখ্যা না, এটা পরিমাণ। বোঝা গেল? আমরা যদি এক্সাম্পলগুলো ভালো করে লক্ষ্য করি যে এই দুধ, পেশেন্স, মানি, প্রপার্টি এগুলোর কি করছি না আমরা পরিমাণটাকে নির্দেশ করছি এই অ্যাডজেক্টিভটা দিয়ে। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি বলতে পারি? অর্থাৎ এই অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্টকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসাবেও বলতে পারি। আবার দেখো যে এই দুধকে তো গণনা করা সম্ভব না, পেশেন্স ধৈর্যকেও গণনা করা সম্ভব নয়, তাই আমরা এটা বলতে পারি যে নন কাউন্টেবল নাউনের আগে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যবহার করা হয়। বোঝা গেল? আবার কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে আমরা ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট উভয়কেই আমরা বোঝাতে পারি। চলো কয়েকটি এক্সাম্পল দেখে নিই। স্যার ডন ব্র্যাডম্যান বড় খেলোয়াড় ছিলেন। স্যার ডন ব্র্যাডম্যান ওয়াজ আ গ্রেট প্লেয়ার। এখানে গ্রেট হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বোঝাচ্ছে, কারো সম্পর্কে কোনো ডিটেলসে বর্ণনা দেওয়া হচ্ছে। ভালো করে তোমার চোখের যত্ন নাও। টেক গ্রেট কেয়ার অফ ইউর আইজ। অ্যামাউন্ট বোঝাচ্ছে মানে কতটা ভালো করে। বোঝা গেল? এবার আমরা অ্যাডজেক্টিভস ডিনোটিং নাম্বার নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেব অ্যাডজেক্টিভস ডিনোটিং নাম্বার কাকে বলে। না, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভস ডিনোটিং নাম্বার বলে। এখানে এক্সট্রা করে বোঝার মতন কিছুই নেই। আগে যেমন ছিল সেখানে অ্যামাউন্ট ছিল মানে পরিমাণটাকে বোঝাচ্ছে, এখানে নাউন বা প্রোনাউনের সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এক্সাম্পল দেখে নিই। হাতের 5টি আঙুল। 5 fingers of a hand. রবিবার সপ্তাহের প্রথম দিন। সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। সে ক্লাসের দ্বিতীয় ছাত্র।
হি ইজ দ্য সেকেন্ড বয় অফ দ্য ক্লাস। 30 জন ছাত্রের শ্রেণী আ ক্লাস অফ 30 স্টুডেন্টস। এখানে 5, ফার্স্ট, সেকেন্ড, 30 এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে কি করছে না ফিঙ্গার্স, ডে, বয়, স্টুডেন্টস এই নাউন বা প্রোনাউনের কি করছে না সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। বোঝা গেল? তাই এইগুলো 5, ফার্স্ট, সেকেন্ড, 30 এগুলো সবই অ্যাডজেক্টিভস ডিনোটিং নাম্বারের এক্সাম্পল। বোঝা গেল? অ্যাডজেক্টিভস ডিনোটিং নাম্বারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে ডেফিনিট নিউমেরালস আর একটা হলো ইনডেফিনিট নিউমেরালস। এবার আমরা ডেফিনিট নিউমেরালস নিয়ে আলোচনা করব। যে সমস্ত অ্যাডজেক্টিভগুলি সঠিক সংখ্যা বা পর্যায় বোঝায় তাদের ডেফিনিট নিউমেরালস বলে। আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো এই ব্যাপারটা এখানে কি বলতে চাইছে। এক্সাম্পল হলো 1, 2, 3, 4 প্রভৃতি, আরেকটা রয়েছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্রভৃতি। তাহলে সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি 1, 2, 3, 4 এগুলো হচ্ছে এক একটা সংখ্যা। আর পর্যায় মানে কারো স্থান, আমরা বলি না প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, বলি তো সেরকমই এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইগুলোকে কি বলা হয়? পর্যায় বলা হয়। বোঝা গেল? অর্থাৎ ডেফিনিট নিউমেরালসের মূল কথা হলো কি যে সমস্ত অ্যাডজেক্টিভ দিয়ে কোনো সঠিক সংখ্যা যেমন 1, 2, 3 এই সঠিক সংখ্যা হচ্ছে গিয়ে বা এক্স্যাক্ট নাম্বার বা কোনো পর্যায় যেমন 1, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা পর্যায় বা অর্ডার বোঝায়, সেই সমস্ত অ্যাডজেক্টিভকে আমরা বলবো কি যে ডেফিনিট নিউমেরালস বোঝা গেল? এই ডেফিনিট নিউমেরালসকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যথা কার্ডিনালস, অর্ডিনালস আর একটা কি রয়েছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? সবার প্রথমেই যেটা রয়েছে কার্ডিনালস, তাহলে আমরা এবার কার্ডিনালস নিয়ে আলোচনা করব। কার্ডিনালস কাকে বলে না যে সমস্ত নিউমেরাল অ্যাডজেক্টিভগুলি সঠিক সংখ্যা বোঝায় তাদের কার্ডিনালস বলে। তাহলে ডেফিনিট নিউমেরালসে কি ছিল না সঠিক সংখ্যা এবং পর্যায়। ডেফিনিট নিউমেরালস দিয়ে কি হবে না সঠিক সংখ্যা এবং পর্যায় দুটিকেই বোঝানো হবে। কিন্তু অর্ডিনালসের ক্ষেত্রে কি যেই সমস্ত নিউমেরাল অ্যাডজেক্টিভ সঠিক সংখ্যাকে বোঝায় তাদেরকেই কার্ডিনালস বলে। বোঝা গেল? আমরা এক্সাম্পল দেখে নিই কয়েকটি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। 20 জন বালক 30 বয়েজ, 2টি গাধা 2 অ্যাসেস, 5টি মহিষ 5 বাফেলোজ, 3টি বাক্স 3 বক্সেস। এখানে 20, 2, 5, 3 এগুলো সবই কি হচ্ছে কার্ডিনালসের এক্সাম্পল, কারণ এই 30, 2, 5, 3 এগুলো সবই কি হচ্ছে মানে একটা এক্স্যাক্ট নাম্বার বোঝানো হচ্ছে। বোঝা গেল? এরপরেই কি রয়েছে অর্ডিনালস। অর্ডিনালস কাকে বলে না যে সমস্ত নিউমেরাল অ্যাডজেক্টিভ কোনো পর্যায়ে নাউনের সঠিক অবস্থান নির্দেশ করে তাদের অর্ডিনালস বলে। অর্ডার মানে কি? অর্ডার মানে তো সঠিক অবস্থানটাকে বোঝাচ্ছে। আমরা বলি না কোনো খেলাতে বা কোনো ক্লাসে ও ফার্স্ট হয়েছে, রাম ফার্স্ট হয়েছে, রিয়া সেকেন্ড হয়েছে, যদু থার্ড হয়েছে, সেরম করেই তো তারা ওই স্থানটাকে অর্জন করেছে, অর্থাৎ ওইটার মাধ্যমে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর মাধ্যমে তাদের অবস্থানটাকে বোঝানো হচ্ছে। এগুলো একটা অর্ডার, তাই আমরা বলতে পারি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো হচ্ছে এক একটা অর্ডার বা পর্যায়। তাই আমরা বলতে পারি যে যেসব নিউমেরালস অ্যাডজেক্টিভ কোনো পর্যায়ে নাউনের সঠিক অবস্থান নির্ণয় করে তাদেরই অর্ডিনালস বলে। বোঝা গেল? কয়েকটা এক্সাম্পল দেখে নিই। প্রথম সংস্করণটি দ্য ফার্স্ট এডিশন, 19 শতক, দ্য 19th সেঞ্চুরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দশম এশিয়ান গেমস, দ্য 10th এশিয়ান গেমস। বোঝা গেল? ডেফিনিট নিউমেরালসের যে শেষ বা লাস্ট ভেরিয়েশন যেটা রয়েছে সেটা হলো মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। এই মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে না কতবার বা কত গুণ কোনো জিনিস বা কাজ ঘটেছে তা বোঝাবার জন্য যেসব অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়
তাদের মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। বোঝা গেল? কতকগুলি বা কতগুণ মানে আমরা বলি না সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আমরা এবার মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেখে নিই। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। হি ইজ দ্য সিঙ্গল চাইল্ড অফ হিজ প্যারেন্টস। তোমার আয় দ্বিগুণ করা উচিত। ইউ শুড ডাবল ইউর ইনকাম। গত বছরের তুলনায় প্রদর্শনীর আকার 3 গুণ বৃদ্ধি পেয়েছে। দ্য এক্সিবিশন হ্যাজ ট্রিপলড ইন সাইজ ফ্রম লাস্ট ইয়ার। এখানে এই যে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো দ্বারা মানে কত গুণ বৃদ্ধি পেয়েছে সেটা বোঝানো হচ্ছে। তাই এগুলো সবই, এই সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো সবই কি না মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল। বোঝা গেল? অ্যাডজেক্টিভ ডিনোটিং নাম্বারের যে লাস্ট ভেরিয়েশন বা সেকেন্ড ভেরিয়েশন যেটা রয়েছে সেটা হলো ইনডেফিনিট নিউমেরালস। এবার আমরা ইনডেফিনিট নিউমেরালস নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ইনডেফিনিট নিউমেরালস কাকে বলে? না যে নিউমেরাল অ্যাডজেক্টিভগুলি নাউনের সঠিক পর্যায় বা সংখ্যা না বুঝিয়ে কোনো অস্পষ্ট ধারণা দেয় মাত্র তাদের ইনডেফিনিট নিউমেরালস বলে। মানে এই ইনডেফিনিট নিউমেরালস দিয়ে আমরা কি করব, আগে যেমন আমরা দেখেছি ডেফিনিট নিউমেরালসের ক্ষেত্রে 1, 2, ফার্স্ট, সেকেন্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল মানে একটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এই ইনডেফিনিট নিউমেরালসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে সেরকম নির্দিষ্ট করে কোনো কিছু ধারণা দেওয়া থাকবে না, জাস্ট বলে দেবে যে অনেক, কিছু, প্রত্যেক, এইভাবে বলা থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্পষ্ট ধারণা এখানের মধ্যে দেওয়া নেই। বোঝা গেল? কয়েকটি এক্সাম্পল দেখে নিই। অনেকগুলি স্ত্রীলোক, মেনি উইমেন। কয়েকটি ছুটি, সেভারাল হলিডেজ। প্রত্যেক কলম, এভরি পেন। প্রত্যেক ফুল, ইচ ফ্লাওয়ার। কয়েকটি কুকুর, আ ফিউ ডগস। এখানে এই মেনি, সেভারাল, এভরি, ইচ, ফিউ এই ওয়ার্ডগুলির মাধ্যমে আমরা কোনো স্পষ্ট ধারণা পাচ্ছি না। এগুলি দিয়ে মানে জাস্ট বোঝাচ্ছে কিছু সংখ্যক, অনেকগুলি, এই ধরনের ধারণা আমরা পাচ্ছি। তাই আমরা বুঝতেই পারছি যে এগুলি সবই ইনডেফিনিট নিউমেরালসের উদাহরণ। আজ তবে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। নমস্কার।